সময়টা 2014। ছোটো ছিলাম, যদিও এখনও ছোটো, তবে 2014 সাল তো একদম বাচ্চাই ছিলাম বলা যায়। রাত 2টার সময় খেলা দেখাটা একটা বিশাল ব্যাপার ছিল। তবে আমি তখন আমার দাদুনের কাছে ঘুমাইতাম। দাদুন মানে হচ্ছে আমার দাদি। তো ওনার কাছে আমি ঘুমাইতাম। উনি তখন চলতেছিল 2014 বিশ্বকাপ। তো তিনি আমাকে ডেকে মানে তুলে দিতেন রাতে। আর যখন খেলা হইতো বেশিরভাগ সময়ে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি এইগুলার খেলা দেখা হইতো। তো সবাই একসাথে বসে বাড়ির যে উঠান, সেখানে বসে মানে খেলা দেখা হইতো, অনেক চিৎকার হইতো, অনেক আমেজ ছিল। তো রাত 2টার সময় খেলা দেখা এটা ছিল তখনকার সময় আমার জন্য মানে বিরাট কিছু। আর রাত 9টা 10টার আগেই তখনকার সময়ে মানে ঘুমিয়ে যাওয়া হইতো। তো 2014 বিশ্বকাপের ফাইনাল, আর্জেন্টিনা খেলতেছে জার্মানির এগেইনস্টে। তো ওই ম্যাচটাতে তো সব কিছু আমার মনে নাই, কিন্তু মানে বলা যায় যে পুরো এলাকাবাসী মিলে খেলা দেখা হয়েছিল ওই ম্যাচটা। আর জার্মানি তো ওই ম্যাচে তাদের মারিও গর্জে ও একদম শেষের দিকে সাবস্টিটিউট থেকে এসে গোল করে বসে, এবং সেখান থেকে 1-0-তে ম্যাচটা জিতে নেয় জার্মানি, এবং 2014 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় তখনকার সময়ের মতো। তো ওই সময়ে যখন পুরস্কার বিতরণী হয়েছিল সেইটাও কিন্তু আমার মনে আছে। লিওনেল মেসি তিনি ওয়ার্ল্ড কাপ ট্রফির পাশ দিয়ে গেছিলেন। তো ট্রফির দিকে তিনি এমনভাবে তাকিয়েছিলেন, মানে উনি ওই ট্রফির প্রতি কতটা যে মানে মায়া ছিল সেইটা খুব ভালোভাবেই দেখা গেছিল। তাছাড়া ওই ওই তখনকার সময়ের যে পুরস্কার বিতরণী যে অনুষ্ঠানটা ছিল ম্যাচের পরে, ওইটাও আমার এখনও মনে আছে। আর ম্যাচের মধ্যে যা যা হয়েছে তা হয়তো মানে বলা কোনোভাবেই সম্ভব না, তখন তো আমি একদমই মানে বাচ্চা। আর কিন্তু যে গোলটা করছে ও কিন্তু মানে একদম যে অতিরিক্ত মিনিট যোগ করা হয়েছিল ওই সময়ে সে বেঞ্চ থেকে মানে এসে বা ওই সময়ে গোলটা করছিল সেটা আমার পরিষ্কারভাবেই মনে আছে। আর পরবর্তীতে এসে তো আরও লেখালেখি পড়া হয়েছে, যার কারণে এই সম্পর্কে মানে আরও বেশি জানতে পারছি। তো 2014 কিংবা আরও যে সময়গুলোতে ওই সময়ে লিওনেল মেসি যে যে টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করছিলেন এবং ফাইনাল খেলছিলেন, আপনারা খুব ভালোভাবেই জানেন কোনোটাতেই ওনার ট্রফিকে স্পর্শ করা কোনোভাবেই সম্ভব হয়নি। প্রত্যেকটা টুর্নামেন্টের ফাইনালে হেরে বিদায় নিতে হয়েছে, অথবা সেমিফাইনাল অথবা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, এইরকম জায়গা থেকে মানে বিদায় নিতে হয়েছে। তিনি ট্রফির দেখা পাইছেন 2021 সালে এসে, সেটাও আপনারা জানেন। তো 2021 সালের জন্য কতটা বছর অপেক্ষা করা লাগছিল লিওনেল মেসির। তো তিনি 2021 সালে এসে ট্রফি জিতলেন, 2022 সালে এসে বিশ্বকাপ জিতলেন। তো 2000 মানে তারপরে একটা ফিনালিজিমা 2024 সালে এসে আবার কোপা আমেরিকা জিতলেন। তো 2020 সালটা পাড়ি দেওয়ার পর 21, তারপর 22, এরপরে তো 23-24, এই যে 4টা বছর আছে, এইখান থেকে তিনি 4টা ইন্টারন্যাশনাল ট্রফি মানে জিতে নিলেন। তো তিনি এই সময়গুলোর জন্য অতীতে যেই সময়গুলা মানে পাড়ি দিয়ে আসছেন ওইগুলা কোনোভাবেই সহজ ছিল না। বর্তমানে তিনি একদম বলা যায় যে কেরিয়ারের শেষের দিকেই আছেন। এইটা তো মানে বলতেই হয়। বর্তমান সময়ে তিনি 36 বছর তো পাড়ি দিয়ে ফেলছেন, 37 বছরে রানিং হইতেছে। তো 37 বছর তো একদম বলা যায় যে একজন ফুটবলারের একদম শেষের সময়টা। কিন্তু এই যে শেষের দিকে এসে তিনি ট্রফিগুলা জিততে পারছেন, এইগুলা মানে পথটা এত সহজ ছিল না, সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন। অতীতের সময়গুলা খুবই কঠিন ছিল। তিনি ইতিমধ্যে 46টা ট্রফি জিতে ফেলছেন,
যেই সংখ্যাটা এই যে 2014-15 ওই সময়ে কিন্তু এইটা কোনোভাবে বিস্তৃত হয়নি কিংবা এত পরিমাণ ওয়াইড হয়নি। এইটা বলা যায় যে 2020 সালের পর থেকে এসে এইটা এমনভাবে বাড়তে শুরু করছে, বলা যায় যে লিওনেল মেসিকে ওনার সৃষ্টিকর্তাই স্বয়ং সাহায্য করতেছেন। আর উনি তো একের পর এক ট্রফি জিততেছেন, সেইটা বলা যায় যে উনি অতীতে যা করে আসছেন হয়তো এইটারই ফল এখন তিনি এসে ওইভাবে পাইতেছেন। লিওনেল মেসি যেইভাবে ট্রফি জিততেছেন, ওনার ট্রফি জেতাটা আমার কাছে মনে হয় যে উনি মানে ডেজার্ভই করেন, কারণ অতীতে উনি যা করে আসছেন সেইটার কারণে এসে বর্তমানে তিনি এইগুলার প্রাপ্য হিসাবেই ধরে নেওয়া যায়। আর ইন্টারন্যাশনাল ট্রফির হিসাবটা করলে একটা সময় দেখা যাইত যে লিওনেল মেসিকে বলা হচ্ছে যে তিনি স্পেনের মানে মানুষ কিংবা স্পেনের নাগরিক। তো মানে তিনি যেহেতু আর্জেন্টিনাকে কোনো কিছু জেতাতে পারতেছেন না কিংবা কোনো কিছু দিতে পারতেছেন না, এই জন্য আর্জেন্টিনাবাসী কিংবা আর্জেন্টিনার সাথে সম্পৃক্ত যারা আছেন তারা লিওনেল মেসিকে স্পেনিশ ট্যাগ দেওয়ার চেষ্টা করতেন। তো কারণটা তো এটাই, আপনারা মানে এই সম্পর্কে পরিষ্কার যে তিনি কোনো কিছু আর্জেন্টিনাকে দিতে পারতেছেন না। তো ওই ধরনের ব্লেম কিংবা নানা ধরনের কথা ওইগুলাকেও তিনি পাশে মানে পেছনে ইতিমধ্যে ফেলে দিয়েছেন। ওইগুলা তো এখন আর আসার কোনো ধরনের প্রশ্নই ওঠে না, কোনো ধরনের কোনো সুযোগই নাই। কারণ তিনি একদম শেষের দিকে এসে আর্জেন্টিনাকে যা দিছেন, অতীতকে অতীত আর কোনোভাবেই ওনাকে কোনোভাবেই মানে ছোটো করতে পারবে না কিংবা কোনো ধরনের কথা শোনাতে পারবে না। তিনি 2020 সালের পর থেকে বলা যায় যে ওনার মানে ভাগ্য এমনভাবে ঘুরছে, সেইটার মানে কারণে অতীতকে নিয়ে কোনো ধরনের ক্রিটিসিজম কিংবা এমনকি আলোচনা করারও ওইভাবে আর সুযোগ হবে বলে মনে করতেছি না। তিনি তো 2022 সালে এসে বিশ্বকাপ জেতেন, কিন্তু 2022 সালের আগেও 2014 সালে কিন্তু তিনি ফাইনাল হারছিলেন ওয়ার্ল্ড কাপের। তো একদম ট্রফির কাছে গিয়েও মানে এক হাত কাছে থেকেও তিনি যেইভাবে ট্রফির দিকে মানে একদম মানে অদ্ভুত রকমের যে দৃষ্টিটা, একদম কান্না কান্না ভাব নিয়ে ট্রফির দিকে যেভাবে তাকিয়েছিলেন ওইটা কিন্তু আমার এখনও মানে মনে আছে। তো ওইটা একদম কাছে গিয়েও ওইটাকে স্পর্শ করা হয়ে ওঠেনি। তো 2022 সালে এসে তিনি কিন্তু সেইটা ঠিকঠাক মতোই করতে পারছেন এবং তিনি আর্জেন্টিনার কাছে এখন একদম তাদের জন্য মানে যতটুকু কদর দরকার সব কিছুই এখন ওনার আছে। বলা যায় যে ওনার ভাগ্য যেইভাবে ঘুরছে সেইটার মানে উনি এইটার প্রাপ্যই, কারণ তিনি অতীতে অনেক বেশি কষ্ট করছেন। তিনি কিন্তু এই যে 2021-22 সালে এসে একের পর এক ট্রফি জিততেছেন, এইটা তো আমি বলবো যে অতীতের শিক্ষার ফল এখন বর্তমানে তিনি পাইতেছেন। তিনি একের পর এক হারছেন, একটা সময়ে কিন্তু কোনো যে মানে কোনো উইন হওয়ার কোনো নামগন্ধই ছিল না। একের পর এক হার, কোনো মানে জেতার কোনো সম্ভাবনা কিংবা কোনো কিছুই নাই, কিন্তু বর্তমানে এসে তিনি জিততেছেন, সেইটা আপনারা জানেন। তো ওনার ট্রফি জিততেছেন তিনি একের পর এক। বর্তমান সময়ে তিনি যেই ক্লাবের হয়ে খেলতেছেন কিংবা যেই দলের হয়ে খেলতেছেন ওইখানেও তিনি জিততেছেন। আর ইন্টারন্যাশনালি তো অবশ্যই বর্তমান সময়ে এসে আর্জেন্টিনার যে দলটা, এই দলটা যেইভাবে পার্টিসিপেট করতেছে প্রত্যেকটা টুর্নামেন্টে তারা খুব ভালোভাবেই খেলতেছে। তো আমি বলতে চাই যে লিওনেল মেসি এর অতীত আছে, কিন্তু বর্তমানে তিনি এসে যা করছেন এই বিগত সময়গুলোতে 4-5 বছরে, এই 4-5 বছরের কারণে বিগত যে সময়টা 7-8 বছর ওইটাকে আর্জেন্টিনাবাসী আর এত বেশি টেনে নিয়ে আসবে না কিংবা মনে রাখবে না। আমি বলবো যে তিনি পেছন থেকে যথেষ্ট পরিমাণ শিক্ষা নিছেন, শিক্ষা পাইছেন এবং সেইটার দেখা তিনি বর্তমান সময়ে এসে খুব ভালোভাবে প্রতিফলন ঘটিয়েছেন কিংবা ওই শিক্ষাটার যৌক্তিক যে কাজে লাগানোটা সেইটা বর্তমান সময়ে এসে খুব ভালোভাবেই লাগছে। আর এইখানে আমার কাছে মনে হয় যে তিনি অতীতে যা করে আসছেন সেইটার জন্য তিনি বর্তমান সময়ে এইগুলা খুবই ডিজার্ভ করেন।